বেশ কিছুদিন ধরে ননদের বাসায় বেড়াচ্ছি। ননদ আমার যদিও খুব বেশি বিজি, কারণ সে জব করছে, একটা আর্মি মেডিকেল কলেজের প্রফেসর। সেজন্য খুব একটা সময় দিতে পারে না। কিন্তু যতটুকুই সময় দেয়, সে সবসময় রান্নাবান্নায় ব্যস্ত থাকে। রান্নায় তার খুব বেশি আগ্রহ এবং তার রান্না অসাধারণ মজা। কিন্তু আজকে বাজারে হঠাৎ করে শিমের কিছু দানা এসেছে। নিম বাজার নিয়ে এসেছে অর্ডারলি। সেখানে শিমের দানা দেখে সে কখনো শিমের দানা রান্না করেনি। এটা তো আমাদের চিটংয়ের প্রসিদ্ধ একটা খাবার। তো আমি যেহেতু চিটংয়ের মানুষ, আমাকে বলল যে, "ভাবি, আমি তো দানা কখনো রাঁধি নাই। আমার খুব শখ শিমের এই বিচি কীভাবে রান্না করে সেটা শেখার।" তো আমি নিজেও অবশ্য খুব যে ভালো পারি তা না। আমি সবসময় মা বোনেরা রান্না করেছে সে তাদের রান্নাই খেয়েছি। তো আমি তারপরেও তো কিছু মোটামুটি আইডিয়া আছে। তো আমি বললাম, "মাছ কি আছে বের করো।" তো ও আমার ননদ শুনেছে যে শুঁটকি মাছ দিয়ে, কাঁচা মাছ দিয়ে শিমের বিচি রান্না করা হয়। তো সেটা অনেক ধরনের মাছ দিয়ে করা যায়। সবচেয়ে ভালো হয় যদি কুড়াল অথবা ছুরি মাছের শুঁটকি দিয়ে এই শিমের দানা রান্না করা যায়, সেটা খুবই মজা হয়। তো বাসায় যা ছিল, যেই শুঁটকি ছিল সেটাই বের করা হলো। ফাইসা বলে এই শুঁটকিটাকে। আর হচ্ছে শোল মাছ ছিল তো কয়েক পিস। তো আজ যেহেতু এত সময় নেই, আমিও কম সময় থাকবো, বেশি দিন থাকবো না। তো আজকেই দেখিয়ে দেই। তো সে রান্না নিয়ে বলল যে, "আমিই নিজে করছি, তুমি শুধু বলে দাও।" তো আমি বলে দিচ্ছি। সে শিমের বিচিগুলো রেডি করে নিল, ছিলে নিল। তারপরে হচ্ছে পেঁয়াজ লাল করেছে, এদিকে শুটকি ধুয়ে নিয়েছে, ধুয়ে আবার মাছও নিজেই কুটেছে। বললাম তো, সে নিজের জবের বাইরে তার পছন্দের কাজ হচ্ছে রান্না করা। রান্না করতে সে খুবই ভালোবাসে। তো এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে একটু আদা, একটু রসুন। আমিও যদিও আইডিয়া করে করছি, আমারও প্রপার কোনো আইডিয়া নেই এই শিমের দানা আর শুঁটকি মাছ সহযোগে রান্না করা। তো ওকেও বলে দিচ্ছি, তো সে করছে। তো আবার সে একটু ভয় পেল যে এত পানি দিলাম কেন? তো আমি যতদূর মনে পড়ে পানি সেটা টেনে নেয়। শিমের বিচিতে পানিটা একটু পরে কমে যায়, কমে এটা ঘন হয়ে যায়। তো বললাম যে, "তুমি নিশ্চিন্তে দাও এবং জাল দাও। শিমের বিচি খুব দ্রুতই সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে যাবে আর তারপরে এতে মাছ, টমেটো, শুটকি ১ম এই পেঁয়াজের সাথেই ভুনে নিয়েছিল। যেটা পেঁয়াজ যখন লাল করে মসলা, তখনই ওই ভাইসা শুটকি দিয়ে দিয়েছে। এটাতে সবচেয়ে মজা হচ্ছে ছুরি মাছের শুটকি, যেটা আমার সবচেয়ে ফেভারিট। আমি ছুরি মাছ এর শুটকি খুবই পছন্দ করি। কিন্তু যেহেতু এই মুহূর্তে এখানে এটা রেডি নেই, সেজন্য অন্য শুটকি দিয়ে রান্না। মোটামুটি রান্না প্রায় শেষ। এখন দেখতেই খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। সেটা তরকারির রং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে।